আসানসোলে কুলটি থানার নিয়ামতপুর বাজারে জেলা প্রশাসনের নির্দেশে অনুযায়ী টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো ও পাইকারি দোকানে অভিযান চালায় এবং আলু পেঁয়াজের দাম দর খতিয়ে দেখলেন। মূলত পাইকারি দোকানে কী দরে কেনা ও বিক্রি করা হচ্ছে, যাতে খুচরো বাজার ও সাধারণ মানুষ যেন সঠিক মূল্যে তা পান। দাম আগের থেকে কমেছে এবং আস্তে আস্তে কমছে বলে বলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন। এই দিন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অ্যাগ্রিকালচার দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যাতে স্বাভাবিক দামে বিক্রি হয়, সাধারণ মানুষ সঠিক মূল্যে দাম পায়, সেই কারণে এই অভিযান। নিয়ামতপুর মার্কেটে ভিজিট করছি। আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কী রেট চলছে সেটাই আমরা দেখলাম। আসানসোলের কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত লক্ষ্মণপুর বজরংবলী কাটার সামনে 19 নম্বর জাতীয় সড়কে ঘটে পথ দুর্ঘটনা। জানা যায়, সঞ্জিত মুর্মু, বয়স আনুমানিক 24, লক্ষ্মণপুর গ্রামের বাসিন্দা। রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে থাকা একটি 4 চাকা গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, আসানসোল দিক থেকে ধানবাদগামী রাস্তায় ঘটে পথ দুর্ঘটনাটি। যদিও ওই যুবককে ধাক্কা মারার পর 4 চাকা গাড়িটি আরও একটি মোটর বাইকে ধাক্কা মারে বলে জানা যায়। মোটর বাইকে 2 জন ছিল, তাদেরকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। যদিও পুলিশ ঘাতক 4 চাকা গাড়িটি আটক করে পুলিশ। ঘটনার পর প্রায় 30 মিনিট 19 নম্বর জাতীয় সড়ক লক্ষ্মণপুর বজরংবলী কাটা সংলগ্ন ধানবাদগামী জাতীয় সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। ঘটনাস্থলে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। প্রায় 30 মিনিট রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়। ঘটনা ঘটছিল এখান থেকে দ্রুত গতিতে অপোজিট সাইড থেকে একটা সাদা রঙের ক্রিয়েটা গাড়ি এসে এখানে পারাপার করছিল আমাদের গ্রামের আদিবাসী সঞ্জিত। ওকে ঝজোরে ধাক্কা মার অনেকটা উপরে গিয়ে পড়ে রাস্তার উপরে, এবং সাথে সাথে তার আমরা যতটুকু দেখলাম মনে স্পট হয়ে গেছে, এবং সাথে তাকে মারার পর আবার আরেকটা গাড়িকে মেরেছে। তারা উন্ডেড আছে এবং আহত আছে। তারা হসপিটালে নিয়ে গেছে তিনজনকে পুলিশের গাড়িতে। একজনের তো মৃত্যু হয়েছে, আমরা দিয়েছি এখানে। বাকি দুজনের কী অবস্থা আছে এখন পর্যন্ত জানেন। গুরুতর আহত মানে প্রথমে সাইকেলে মেরেছে ওকে, ওর মারার পর আবার সাইডে যে আরেকটা বাইককে মেরেছে, তাতে 2 জন ছিল। গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ফোন করে তারা বোর্ডার সিল করেছে, গাড়ি ধরা পড়ে গেছে, কিন্তু ড্রাইভার পালিয়ে দিয়েছে। যে মারা গেছে সঞ্জিত মুর্মু। আমরা চাইছি, আমাদের অবরোধ আছে, আমরা পুলিশ প্রশাসন আমার সঙ্গে এসেছে। আমাদের দাবি গাড়ির মালিককে এখানে ডেকে আনা হোক, এবং তার যে গরিব ছেলে, তার ঘরে কিচ্ছু নেই, ওই ছেলেই সব কিছু করতো, বাপ মা সংসার চালাতো, সেই জন্য ক্ষতিপূরণটা ঠিক মতন পায়। আর আমাদের অনুরোধ ট্রাফিক এবং প্রশাসনের কাছে, এই যে দ্রুত গতিতে গাড়িগুলো যাচ্ছে এদের উপরে কিছু নিয়ন্ত্রণ আনা এবং ট্রাফিকের উপর ইয়ে করা। আর অমর ব্যানার্জি কাটিংটা নিয়ে করছে। হ্যাঁ, যায়।